আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এমপিএলএস শিখতেছিলাম। এমপিএলএস এর একটা সার্ভিস, এমপিএলএস L3 VPN, দ্যাট মিনস এমপিএলএস ভিপিএন সেটআপ। তো এখানে রাউটার ওএস ভার্সন 7 এর ক্ষেত্রে দেখছিলাম আর কি। তো গত ক্লাসে আমরা যেটা চেষ্টা করতেছিলাম যে পপ রাউটার 1 থেকে আমাদের কাস্টমার 1 কানেক্ট এবং কাস্টমার 2, পপ রাউটার 2 থেকে অনুরূপভাবে কাস্টমার 1 এবং 2 কানেক্টেড। জিজিসি নামে একটা সেপারেট একটা ভিআরএফ আমরা তৈরি করছিলাম। জিজিসি ভিআরএফ এ আমরা কানেক্টেড যে প্রিফিক্স, এই প্রিফিক্সটা আমাদের রেসপেক্টিভ ভিপিএন এ আমরা পাচ্ছিলাম, বাট কাস্টমার থেকে যে বিজিপির মাধ্যমে যে রাউটগুলো আসতেছিল, ওই রাউটগুলো আমরা ভিপিএন রাউট টেবিলে পাচ্ছিলাম না আর কি। এরকম একটা প্রবলেম ছিল আর কি। তো এটা একটু আমরা আজকে ফিক্স করব, এটা একটা কাজ। আর আরেকটা কাজ হচ্ছে আমাদের প্রতিটা সার্ভিসের রেসপেক্টে আসলে আলাদা আলাদা আম, থাকে, নোডের কনসিডারেশন থাকে। যেমন হচ্ছে আমরা এখানে আজকে একটা জেইসি নোড কনসিডার করব। জেইসি নোডের এখানে একটা এস নাম্বার, গুগলের এস নাম্বার, এখানে আমরা একটা পয়েন্ট টু পয়েন্ট আইপি কনসিডার করব। কনসিডার করার পরে এই নোডের নোডটা এখানে যেটা দেখানো হচ্ছে, এটা আসলে বেসিক্যালি মাইক্রোটিক। এটার সাথে বিজিপি করে আমরা একটা রাউট প্রিফিক্স নিব এবং এটাকে আমরা এই জায়গাটাতে জিসিসি ভিআরএফ এ কানেক্ট করব আর কি। তো এখানে কাস্টমার এইখানে জিসিসি নোডে রেসপেক্টিভ ভিআরএফ এর থ্রুতে কমিউনিকেট করতে পারি কিনা সেটা আমরা চেষ্টা করে দেখবো আর কি। এটা হচ্ছে আজকে আমাদের টাস্ক। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা আসি সেটা হচ্ছে আচ্ছা, একটু ওকে। তো আমরা এখানে যেটা দেখছিলাম যে পপ রাউটার 2, আচ্ছা আমাদের পপ রাউটার 2। ওকে, তো এই জায়গায় আমাদের একটা ভুল হচ্ছিল আর কি। এটা হচ্ছে ভুলটা ছিল এখানে আমাদের যে ভিপিএন সেকশনটা ছিল আর কি। আমরা এখানে রিডিস্ট্রিবিউট কানেক্টেড করছিলাম, কানেক্টেড রাউট গুলো হচ্ছে এই ভিআরএফ এ বা ভিআরএফ রাউট টেবিলে আসছিল আর কি, বা ভিপিএন ভি পরে আসছিল। তো বিজিপি রাউট গুলো নিতে হলে বিজিপিটা রিডিস্ট্রিবিউট করতে হবে আর কি। এটার ফরম্যাটটা এরকম আর কি, হ্যাঁ। তো বিজিপিটা রিডিস্ট্রিবিউট করার পরে আমাদের এখানে যে ভেরিফিকেশন কমান্ড আমরা দেখছিলাম নিচের দিকে, এগুলো তো কনফিগারেশন আমরা করছি অলরেডি। শুধু চেঞ্জেসটা আমি দেখাই দিলাম। যে ভিপিএন সেকশন, যেটা এই ভিপিএন সেকশনে গিয়ে রাউটিং বিজিপি, বিজিপি দেন ভিপিএন, এখানে আমাদের জাস্ট বিজিপি হচ্ছে রিডিস্ট্রিবিউট আর কি, হ্যাঁ। ওকে, তো এখানে আমরা পি রাউটারে আমাদের একটা ভেরিফিকেশন কমান্ড ছিল যে রাউটিং রাউট প্রিন্ট ডিটেল হোয়ার অ্যাড্রেস ফ্যামিলি হচ্ছে ভিপিএন ভি4। তাহলে আমরা এটার ডিটেলসটা পাবো আর কি। তো রাউটিং রাউট প্রিন্ট ডিটেল হোয়ার এএফআই, অ্যাড্রেস ফ্যামিলি হচ্ছে আমাদের VPN4। তাহলে এখানে আমাদের লম্বা একটা রাউট টেবিল চলে আসছে আর কি। আচ্ছা, এখানে কি কি আছে একটু দেখি। এটা ওয়াই প্লাসটা হচ্ছে আমাদের এখানে যেটা মিন করে যে কানেক্ট স্ট্যাটিক রিপ হচ্ছে ওএসপিএফ ভিএমএলডিপি ম্যাপিং প্লাস ইসিএমপি। আর এই যে এখানে আমাদের মেনশন করা যে ভিপিএন 4 আর কি, হ্যাঁ, ভিপিএন 4 অ্যাড্রেস ফ্যামিলি। এখন আমরা রেসপেক্টিভ রাউট গুলো যদি দেখি, এই যে এই রাউট গুলো হচ্ছে আমরা বিজিপির মাধ্যমে রিসিভ করতেছি আর কি। ঠিক আছে, আমি পপ রাউটার 1-এ, এটা হচ্ছে ভিপিএন 4 এর রাউট টেবিলে আসছে। এখন এই রিডিস্ট্রিবিউশনটা যদি আমরা তুলে দেই,
তাহলে দেখবো যে এই রাউটগুলো আমরা পাচ্ছি না আর কি। জাস্ট রাউটিং থেকে বিজিপি ভিপিএন, এই জায়গায় রিডিস্ট্রিবিউশন হচ্ছে বিজিপি। এখানে ওকে করে দিই। এটা করলে এখন আমরা রাউট টেবিলটা যদি দেখি তাহলে দেখবো অনলি কানেক্টেড গুলো থাকবে। এটা বিজিপি সেশনের আর কি ধরে রাখছে আর কি। এটা রিফ্রেশ করলে এটা পাবো না আর কি, চলে যাবে। রাউটটা কোথায় গেল? ওকে। সিএলআই মোডে ভাই এটা ইয়েটা দেখি, যেটা এই আউটপুটটা, সরি মোডে হ্যাঁ, গ্রাফিক্যাল মোডে একটু দেখি। গ্রাফিক্যাল, আচ্ছা, একটু ওয়েট করেন। 29, 24। আচ্ছা, এখানে আমরা অনলি কানেক্টেড বিজিপির মাধ্যমে যেগুলো রিসিভ করতেছি আর কি, ওই রাউটগুলো এখানে দেখতেছি যে /30 আর কি। হ্যাঁ, /30 বিজিপির মাধ্যমে যে রাউটগুলো ছিল ওই রাউটগুলো নাই। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমরা গ্রাফিক্যালি যদি দেখি, গ্রাফিক্যালি এটা রাউট সেকশন ছিল, বাট এখানে গ্রাফিক্যালি রাউট সেকশনটা নাই আর কি। ফিল্টার রাউটিং করতে হবে। তারপরে রাউট, আমার এই অপশনটা এখানে নাই। হ্যাঁ, অ্যাভেলেবল না। তো রাউটের সেকশনটা হচ্ছে আমাদের এইটা আর কি, আইপি রাউটস। ওইটা আলাদা সেকশনটা গ্রাফিক্যালি এখন ওরা অ্যাড করে নাই আর কি। তো এখান থেকে যদি দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে ওই রাউটিং টেবিল অনুযায়ী দেখতে হবে আর কি, কন্টেন্টস। দেন হচ্ছে এখানে যদি দেখি তাহলে এখানে VPN 4 আসবে, বা দেখা যাচ্ছে ফিল্টারে কিছু পাবো না, কারণ এই সেকশনে ওইটা অ্যাড করেনি তারা। তারা অ্যাড করছে রাউটিং রাউটিং সেকশনে। ঠিক আছে, এই জন্য গ্রাফিক্যালি এটা অ্যাভেলেবল না। কিন্তু সেদিন তো ভাই মনে হয় দুইটা আমরা দেখতে পারতেছিলাম এমপিএলএ সামথিং দিয়ে। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে ডিফারেন্ট ওয়েতে, অ্যাড্রেস ফ্যামিলি দিয়ে না। সেটা হচ্ছে যেমন আমরা রাউটিং টেবিল যদি উপরে দেখি, আছে উপরে। যেমন এই যে রাউটিং টেবিল, ঠিক আছে, রাউটিং টেবিল যে জিএসসি, তখন আমরা দেখতে পাবো জিএসসি রাউটিং টেবিলটা। ঠিক আছে, এরকম আরো আছে, যেমন হচ্ছে আপনার মনে করেন আর একটা এমপিএলএস, দেখছিলাম, বিজিবি এমপিএলএস ভিপিএন। এমপিএলএস, এমপিজিপি এমপিএলএস ভিপিএন। হ্যাঁ, বিজিপি এমপিএলএস ভিপিএন, এখানে ইয়েস। আমার মনে হয় দেখতে নাও, হ্যাঁ এই যে এইখানেই সবগুলো আসার কথা। 30 30 হ্যাঁ, আসছে না কিন্তু আপনি? এখানে দেখেন, এখানে অনলি কানেক্টেড। হ্যাঁ, হ্যাঁ এখানে কিন্তু অনলি এখানে উঠাই দিচ্ছেন কানেক্টেড। যে, আপনার ইয়েটা ওই যে হ্যাঁ হ্যাঁ, রিডিস্ট্রিবিউট, ওইটা দিয়ে দেখি। রিডিস্ট্রিবিউটার। আচ্ছা, এবার আমরা রিডিস্ট্রিবিউটার এখন অ্যাড করে দিব। অ্যাড করে দিলাম। এখানে বিজিপির যে রাউটগুলো আছে সেগুলো, এই যে যেমন হচ্ছে 29 আলাদা রাউটার থেকে আসতেছে, তারপরে এই রাউটার থেকে হচ্ছে এটা লাফালাফি করতেছে আর কি, 22422। হ্যাঁ, এই এই পেয়ারিং থেকে যে প্রেফিক্স গুলো পাচ্ছে আর কি। সেম আচ্ছা, আউটপুট আসছে। সেম আউটপুট আর কি। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে হচ্ছে অনুরূপ, আপনার যদি আইপি রাউট থেকে দেখি, আইপি রাউটে অপশন আছে কিন্তু ওখানে যে কমান্ডটা আছে হুবহু কমান্ডটার এখানে নাই। বুঝতে হ্যাঁ, পারছি। ডিফারেন্ট ওয়ে আর কি, ডিফারেন্ট ওয়েতে আপনাকে দেখতে হবে আর কি। তো এই হচ্ছে আমাদের রাউট টেবিল আর কি। আচ্ছা, তাহলে এটা আমাদের পপ আমাদের হুম, বলেন। রাউটার আর ওয়ানটাতেও বিজি ইয়েটা বিজিবিটা ইয়ে করে দেন, অ্যাক্টিভ করে দেন। হ্যাঁ, এরপরে হচ্ছে এই রাউট গুলো হচ্ছে আলটিমেটলি আমি আর থেকে রিসিভ করব আর কি। হ্যাঁ, আচ্ছা, থেকে রিসিভ করব। তো থেকে রিসিভ করলে আমরা আইপি থেকে রাউট, আমাদের এখানে তো কোনো নাই, ভিআরএফ নাই। হ্যাঁ, তাহলে ভিআরএফ এর রেসপেক্টে দেখতে পাবো না। বাট আমরা যদি এখন বিজিপি এমপিএলএস ভিপিএন এটার থ্রুতে দেখতে চাই আর কি, তাহলে এখানে দেখতেছি না, নাই, রাউট টেবিলে নাই আর কি। হ্যাঁ, তো এটার আমার মনে হয় মাইক্রোটিকের এই জিনিসটা এখনো ওই যে এই সেকশন আলাদা সেকশনে রেখে দিছে আর কি।
এটা নতুন সেকশনে এখনো অ্যাড করে না বা সামথিং কিছু একটা আর কি। আচ্ছা, এখন আমরা যেটা করব আর কি, আমাদের টপোলজি অনুযায়ী, তো এটা তো চেক করলাম। তারপরে রাউটিং টেবিল, যে আইপি রাউট প্রিন্ট হয় রাউটিং টেবিল, এটা তো আমরা দেখছি অলরেডি। হ্যাঁ, যে যে ভিআরএফটা থাকবে ওই ভিআরএফ এর রেসপেক্টে রাউটিং টেবিল ভাই আলাদা করে আমরা দেখতে আর পারি। আরে ওই কমান্ডটা এক্সিকিউট করতে ভাই, দেখি তাহলে দেখা যায় কিনা, এই যে এই কমান্ডটা প্রিন্ট এই কমান্ডটা, এই। হ্যাঁ, হ্যাঁ, এই কমান্ডটা যদি এখন আপনি আর আর এ দেন। কারণ আমাদের তো ওই প্রিফিক্স গুলো দেখতে হবে আসলে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। রাউটিং রাউট প্রিন্ট হয়, প্রিন্ট ডিটেল নাকি রাউটিং প্রিন্ট ডিটেল হয়, প্রিন্ট ডিটেল এখানে আছে /30, /30 গুলো আছে। তাহলে এটাকে আবার একটু রিস্টার্ট করতে হবে আর কি। এটা কেন জানি এই ভার্সনটাতে রাউটগুলো স্থির না, স্টেবল না। আচ্ছা, তো এখন এটাকে আমরা ডিসেবল অ্যানাবল করতে পারি আর কি। এটা মূলত সে তো পাবে হচ্ছে আইবিজিপির মাধ্যমে। হ্যাঁ, VPN v4, RR1 এবং RR2, এই দুইটার মাধ্যমে আর কি পাবে। এটা আমরা রিস্টার্ট করি এবং এটার ক্ষেত্রে এখানে ভিপিএন সেকশন থেকে বিজিবিটা ইয়া করে দেন ভাই, এটা তো মনে করা হয় নাই। হ্যাঁ, VPN সেকশন থেকে, ও আচ্ছা, বিজিপি বিজিবি। ও করি হ্যাঁ, নাই তো না। আচ্ছা, এই কারণে বিজিপি করি সম্ভবত নাই। লাফালাফি ছিল। না, ওটা এমনি লাফালাফি করে। বিজিপি, হ্যাঁ, করছি। এটা থেকে করছি, এটা থেকে করছিলাম না। আচ্ছা, ঠিক আছে, এটা গেল। এখন এটা করার পরে পরবর্তী কাজটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের, আমরা এখানে দেখতে চাচ্ছিলাম আর কি, মূলত যে রাউটগুলো আমরা এখানে পাবো আর কি। হ্যাঁ, আমরা কিন্তু পেয়ে গেছি। এই যে 2 to 4, এটা হচ্ছে কাস্টমার 1 এর প্রিফিক্স। আর কাস্টমার 2 এর প্রিফিক্সটা ছিল হচ্ছে যে 2 2 4 3। এই যে এটা যদি দেখি আমাদের টপোলজি যে 2 to 4.0/22, আর এটা হচ্ছে 243.0/29। এই প্রিফিক্সের এই এটা কিন্তু এখানে এখন পয়েন্ট টু পয়েন্ট ছাড়াও এটা হচ্ছে কাস্টমার 2 এর ক্ষেত্রে, কাস্টমার 2 এর প্রিফিক্স ভিপিএন VPN 4, আর এটা হচ্ছে কাস্টমার 1 এর প্রিফিক্স গুলা 2 to 4। ঠিক আছে, তার মানে বিজিপির মাধ্যমে আমরা আমাদের ইয়ার টেবিলে, রাউট টেবিলে কিন্তু আমরা রাউট পেয়ে গেছি আর আর এখানে কোনো ভিআরএফ টিআরএফ কিছু নাই, বাট আমরা এখানে রাউট গুলো রিসিভ করতেছি। আচ্ছা, তাহলে এখন আর আর আসতে মানে হচ্ছে আমাদের কাজ অলমোস্ট ডান আর কি। তো এইবার আপনাদের আর একটা কোয়ারি ছিল যেটা, যে আমি রাউটস থেকে কোনোভাবে দেখতে পারি কিনা। কোথায় গেল রাউটস থেকে, কোর রাউটার, রাউটস থেকে দেখতে পারি কিনা। এখানে তো রাউটিং টেবিল হিসাবে দেখতে পারবো না। এমপিএলএস এর যে সেকশনটা আছে এটার ভিতরে পাওয়া যায় কিনা, এমপিএলএস ভিপিএন, ইয়েস, না, এই সেকশনে নাই। বাট সেম টাইম আমরা যদি এখানে দেই, বিজিপির মাধ্যমে কানেক্টেড আসছে এবং বিজিপি রাউট বোথ আপ ডাউন করতেছে, এই জন্য দেখা যাচ্ছে অ্যাভেলেবল হচ্ছে হচ্ছে না, এরকম ব্যাপারটা আসতেছে। বুঝতে পারছি। হুম, তার মানে হচ্ছে এই গ্রাফিক্যালি ওই জিনিসটা এখনো অ্যাভেলেবল করেনি মাইক্রোটিক। আচ্ছা, মানে আমি কোন এইখানে ভার্সন এইখানে বলতেছি, আর আর দুই একটা ফিল্টার এখানে একটু করে দেখি তো ভাই তাহলে। 17.17 আমি যেটা চেক করতেছি। হ্যাঁ, কি করবেন? আইপি রাউট থেকে আর আরো দুই একটা অপশন আছে, ভিপিএন ভি4, ওইটা একটু দেখি তো যদি পাওয়া যায়, জাস্ট চেক ও করার আচ্ছা, জন্য। আরো অপশন, বিজিপি এমপিএলএস, এখানে কন্ট্রিবিউশন ডিস্টেন্স, এক্সটেন্ডেড কমিউনিটিস, লার্জ কমিউনিটি,
অরিজিনেটর আইডি, রাউটিং টেবিল। রাউটিং টেবিল এখানে দেখতে পারেন কি কি রাউটিং টেবিল, না রাউটিং টেবিল অনলি মেইন রাউটিং টেবিল, অন্য কোনো রাউটিং টেবিল এখানে আসে নাই। ভিআরএফ ইন্টারফেস, ভিপিএন। আচ্ছা, ভিপিএন এর ভিতরে ইয়েস নো এই কিছু নাই। ভিপিএন হয়তো, এই ভিপিএন না। না, এটাই আর কি, বাট এখানে গ্রাফিক্যালি এখন ওরা জিনিসটা পপুলেট করেনি আর কি। যাই হোক, আমরা তো এখানে ওরা যে ডকুমেন্টেশন দিছে, ডকুমেন্টেশন অনুযায়ী যে কমান্ড এখানে ভেরিফিকেশনে দিছে, এই ভেরিফিকেশন কমান্ড অনুযায়ী আমাদের আউটপুট পাচ্ছি আমরা, হ্যাঁ। কারণ বাকিটা মাইক্রোটিকের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব না। আচ্ছা, এবার ভিআরএফ এর রেসপেক্টে তো এটা চেক করছি, এটা তো ইজি। আচ্ছা, তারপরে এখানে রাউটিং টেবিল, এটা পি1 এটা দেখলাম, সেম ফর সিসকো, তার মানে সে সিসকো ব্যবহার করছিল আর কি। যাও, আর তার আমরা বাকি কাজটা করি এবার। আমাদের এইটাকে ইন্টিগ্রেট করি এখন। ওকে, তো আমরা এখানে পাবলিক আইপি হচ্ছে 103.106.240.22, এরকম একটা প্রিফিক্স ব্যবহার করতেছিলাম। তো নোডের জন্য আমরা একটা /27 অথবা 28 এখানে অ্যাসাইন করবো আর কি। টেক্সট 240.240/27, এটা চিন্তা করলাম হচ্ছে নোডের প্রিফিক্স, এই সেনের রেসপেক্টে থাকবে। আর এখানে একটা পয়েন্ট টু পয়েন্ট লাগবে, এখানে একটা পয়েন্ট টু পয়েন্ট লাগবে। পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে 2 to 4/30। এখন জিএসি নোটগুলো এই সিকোয়েন্সে আর কি ইয়ে হয় আর কি। নর্মালি এটা পয়েন্ট টু পয়েন্ট করতে হয়, তারপরে এখানে পয়েন্ট টু পয়েন্ট আইপিতে বিজিপি করে এই আইপিটা হচ্ছে অ্যাডভার্টাইজ করে দেয়। তো আমরা যেটা করবো যে জিএসি নোট যেটা, সেখানে লুপব্যাক একটা ইন্টারফেসে এই ব্লকের একটা মানে গেটওয়ে আইপিটা বসাই দিব, তারপর এখান থেকে প্রিফিক্স বিজিপির মাধ্যমে অ্যাডভার্টাইজ করব, এবং এটা থাকবে হচ্ছে জিএসি ভিআরএফ এ। তো আমাদের আমরা ফলো করব হচ্ছে এই সিকোয়েন্সটা। ওকে, তো এইখানে আমাদের ম্যানেজমেন্ট আইপি রাউটারে লগ ইনের জন্য 108 পর্যন্ত, 114, 114, তাহলে 115 আমরা ব্যবহার করব। ট্রাই করবো। 192.168.81 ডট হচ্ছে 115/24 ইন্টারফেস 13। আচ্ছা,
বিসি নোড। মিনিট মিনিট। নিউয়ার ইনবক্স। তারা চাল। উইনবক্স আপডেট করতে হবে কিছু। হ্যাঁ, তার টুলস মানে থেকে এই ইনবক্স সম্ভবত না, এটাতে ট্রাই ওইটারই করলাম। ওইটারই করতে পারে, ওইটারই টুলস থেকে আপডেট করে দেন তাহলে। এটার টুলস থেকে। টুলস থেকে আপডেট অপশনে যান, ওই যে প্রথমটা দিবেন, হ্যাঁ। টুলস থেকে আপডেট, চেক ফর আপডেট নিচে। আচ্ছা, আপগ্রেড। হ্যাঁ, আপডেট। আচ্ছা, ওকে। তাহলে এখন এটা যেটা নতুন যেটা সেটা হচ্ছে ভার্সন 7.20। এখন এটাতে দেখি রাউটিং থেকে রাউটস আছে, রাউটার আইডি না, নাই। আচ্ছা, যাই হোক, আমাদের এখানে কাজ হচ্ছে নোড। আমাদের এটা হচ্ছে জিএমটি ম্যানেজমেন্ট ইন্টারফেস। আর আমাদের এখানে ইন্টারফেস কানেক্ট করা হচ্ছে ইথার 4। ইথার 4। ইথার 4 হচ্ছে আমাদের কোর রাউটার 2 অ্যাড্রেস। ইন্টারফেস হচ্ছে ইথার 4। ওকে, এটা হচ্ছে আমাদের কোর রাউটার 2। আর এইখানে লোব্যাক হচ্ছে আমাদের ওয়ান দিলাম। আইপি অ্যাড্রেস ডান। এবার হচ্ছে আমাদের বিজিবি সেকশন।
ব্যাক আইপি কপি। মাস্টার আইডি ক্লিয়ারে। এর আগে এটাতে রাউটার আইডির একটা অপশন ছিল না এখানে? এএস এস অ্যাড্রেস ফ্যামিলি, রাউটার আইডির অপশনটা এখানে দেখতেছি না টেমপ্লেটে। এটা ওই যে রাউটার আইডিটা বিজিবির সাথে গেছে সম্ভবত। দেখে অন্য কোনো দেখি রাউটার আইডি এখানে এখানে আছে আলাদা করে। আচ্ছা দেখি এখানে ডিফল্ট নাম, ডিফল্ট এস, এস দিলাম এখানে। টেমপ্লেটে কি আছে? টেমপ্লেট সেকশনেই এই যে টেমপ্লেট। নো, এই যে এখানে টেমপ্লেট টেমপ্লেট মাল্টি ওপেন নিচ্ছে, টেমপ্লেটটা এটা কি? আর ইনস্ট্যান্সের ভিতরে এবার এটা আবার ইনস্ট্যান্সটা নতুন অ্যাড করছে। হুম, রাউটার টেবিল আইডি এখানে। রাউটার আইডি এইখানে। আরে যন্ত্রণা। হ্যাঁ। এই আচ্ছা। টেমপ্লেটটাই ওই যে এই ইনস্ট্যান্সটা টেমপ্লেট করতে হয়েছে মনে হয়। হুম, তাহলে রাউটার আইডি এখানে সেট করতে হবে। রাউটার আইডি হচ্ছে আমাদের, ভাই ওই যে এটা কি কোনো শীট মেনটেন করতেছেন মানে? বলছিলাম না না না, এমপিএস কোনো শিট নেই। এমপিএস এর শুরু শিট নেই। থেকে যেগুলো আমরা শিখতেছি একটা যদি করতেন তাহলে আমার জন্য সুবিধা হতো, স্টেপ বাই স্টেপ। আচ্ছা নেম, আচ্ছা দেখা যাক। নেম হচ্ছে আমরা এখানে টেমপ্লেটের ক্ষেত্রে কি দেখছিলাম ডিফল্ট আর কি, হ্যাঁ। তো আমরা এই নামই ব্যবহার করতেছি ডিফল্ট। ডিফল্ট রাউটিং টেবিল তো মেনশন করলাম না, ভিআরএফ মেনশন করলাম না। রাউটার আইডি এখানে অনেক কিছু আছে, ক্লাস্টার। এস নাম্বার কি টেমপ্লেটের ভিতরে দিব? এস নাম্বার এখানে আছে। আচ্ছা এখানে দেখো, ওকে দেই কি কয়। তার মানে হচ্ছে ও নিয়ে নিছে। রিজার্ভড এজ ভ্যালু, এজ ভ্যালু রিজার্ভ করতে হবে। আচ্ছা, এটা ম্যান্ডেটরি। ওকে, ঠিক আছে। এজ ভ্যালু রিজার্ভ ম্যান্ডেটরি, দ্যাট মিনস হচ্ছে এটা আমার দুইটা এজ কে। দুইটা এস না, এখানে ডিস্টেন্স একটা সম্ভবত নাকি। আচ্ছা দেখি এবার কি কয়। ইনস্ট্যান্স এবার কোনো এরর নাই, বাট টেমপ্লেটে তাহলে কি দিব? টেমপ্লেটে তো এস নাম্বার দেওয়া লাগবে। আচ্ছা এস নাম্বার দিলাম। এটা ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করে। এখানে ওই যে টেমপ্লেটে ইনস্ট্যান্সটা ধরায় দিলে হয়ে যাবে কি ভাই? হ্যাঁ, নিচে হ্যাঁ হ্যাঁ, এখানে ইনস্ট্যান্সটা ধরায় দিলে হয়ে যাবে, এই যে। আর টেমপ্লেটস, কিছু এটা তো টেমপ্লেটস কে ধরাইতে হবে। এইটাই এটা তো ওই ডিফল্ট টেমপ্লেটস কে এটাই ধরাইতে হবে। মেবি ভাইয়া, এটাই সম্ভবত। টেমপ্লেটে হ্যাঁ? ডিফল্ট একটু নামটা ইনস্ট্যান্স চেঞ্জ করে আসবে। দিয়ে দেখতে পারেন। নামটা চেঞ্জ করে দিই না? হ্যাঁ, হুম হুম। নামটা চেঞ্জ করে দেবে। নামটা জি 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 দিয়ে দিন। চেঞ্জ করে দিই। ক্যান্সেল দিয়ে রাইট ওইটাই না না, হইলো। এই যে ইনস্ট্যান্সের নাম কিন্তু আলাদা। ডিফল্টের পরে দুইটা ই নাম আছে। চেঞ্জ করার পর ওইটা রেড হয়ে গেল কেন? তাহলে কিছু একটা সম্পর্ক তো আছে মেবি। আচ্ছা, তাহলে এখানে আমরা ওই যে ডিলিট করে দিই। টেমপ্লেট অ্যাড করছি আর কি এখন। না, এটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। আচ্ছা ডিফল্ট, ডিফল্ট। আচ্ছা দেখি ইনস্ট্যান্সে এটাকে আমরা যদি ডিফল্ট রাখি, ডিফল্ট রাখলাম, তারপরে টেমপ্লেটে না, ও কাজ করতেছে না আর কি মূলত। টেমপ্লেটস যখন যখন ডিফল্ট দেখাচ্ছি তখন না। ইনস্ট্যান্স ওকে আছে, রাউটার আইডি এস নাম্বার, ডিফল্ট ইনস্ট্যান্স, টেমপ্লেট এস নাম্বার, ডিফল্ট এজটা টেমপ্লেটস। উঠাই দেন তো ভাই, দেখি এজটা উঠাই দেন এর থেকে।
এস তুলে দিলাম। না, নাই না। রিমুভ করে দিয়ে নতুন করে করে দেখবেন। ওটা ইনস্ট্যান্স হুম, ইনস্ট্যান্স না না, টেমপ্লেটটা। দিচ্ছি। এটা রিমুভ করা যাবে না তো। এটা তো সম্ভবত দেখি রিমুভ করা যায় কিনা। চলে গেছে, ট্যাবলেটও চলে গেছে, বেশি নাই এখন। আচ্ছা, এখন ইনস্ট্যান্স হচ্ছে ছিল ডিফল্ট, ডিফল্ট। এইখানে যদি আমি অ্যাপ্লাই ওকে দিয়ে আমাকে বলছে এস রিজার্ভ করতে হবে। হুম। ঠিক আছে, তাহলে হচ্ছে এস মানে এস দিতেই হবে। 36040, 36040 এস নম্বর দিলাম। ইগনোর এস কাস্টমার পাথ। আইডিটা দিন। 36040। আইডিটা দিয়ে দেন। এবার চলে গেছে, কিন্তু টেমপ্লেট অপশনে আমরা দেখলাম রাউটার আইডি নেই। হ্যাঁ, তো রাউটার আইডি আবার এখান থেকে নিলাম। আচ্ছা, কানেকশনে দেখেন তো আসলে এখানে টেম্পারেচার রাখছে না ইনস্ট্যান্ট রাখছে, তাইলে ক্লিয়ার হয়ে যাবে নি। আচ্ছা, এখানে কানেকশনে যদি ক্রিয়েট করি, তাহলে এখানে আপনার এই যে ইনস্ট্যান্স ইনস্ট্যান্ট টেমপ্লেট, রাখছে। ইনস্ট্যান্স দুইটাই তো টেমপ্লেট রাখছে। দুটাই আছে, দুটাই আছে। একটা তবে ইউজ করলে ইনস্ট্যান্সটা ডিফল্ট আছে আর কি, আর টেমপ্লেটটা ডিফল্ট নাই। আচ্ছা, তাহলে আমরা ইনস্ট্যান্স দিয়ে আগাই, টেমপ্লেটটাকে স্কিপ করি, বাদ দেই, দেখি হয় কিনা। ডিফল্ট, এখানে আমরা কি করলাম যে রাউটার আইডি দিলাম, এস নাম্বার দিলাম, আর নাম দিলাম। কানেকশনে এখানে গিয়ে এরা প্রচুর আর&ডি করে, প্রচুর চেঞ্জ করে এরা। হুম হুম, এই কথাটা বলতে চাইছিলাম ভাইয়া কেবল। 137385 আমি আজকে একটা এস বিজিবি কনফিগার ওয়ান করতে থ্রি গেছি, সেভেন থ্রি রাউটার এইট ভার্সন ফাইভ 7.8। আমি দেখলাম হ্যাঁ, এই ভার্সনটাতে মানে ওয়ান এই থ্রি আইপিটা, সেভেন থ্রি এইট ফাইভ লোকাল আইপিটা ম্যান্ডেটরি দিতেই হবে, না দিলে বিজিবি আপ হচ্ছে না। আবার রাউটার ভার্সন 7 আমি 15 একটা ইউজ করছি, ওখানে লোকাল আইপি ম্যান্ডেটরি না। 137385, ওটা কি ইবিজিপি না আইবিজিপি? আইবিজিবিতে। আইবিজিপিতে মানে লোকাল আমি, অ্যাড্রেস মেনশন করতে হবে। হ্যাঁ কিন্তু আগের একটা ভার্সনে ওটাতে লাগতেছে না। আমি 2 দিন হলো দেখতেছি কি অবস্থা, এরকম কেন? ও আচ্ছা আপ হয় আচ্ছা না। আচ্ছা। আচ্ছা, সেম তাহলে এটা কনফিগারেশন টাইপ ডিলিট হচ্ছে করতেছি, করতেছি, পরে আহ, আজকে ওয়ান বাই ওয়ান একটু চেঞ্জ করতে যায়, দেখি আপ হয়ে গেল এটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে আমরা ডিফল্ট ইনস্ট্যান্সে রয়ে গেছে। এরপরে হচ্ছে রাউটার আইডি, তো রাউটার আইডি এস নাম্বার তো ওইখান থেকে পাবে। রিমোট অ্যাড্রেসটা হচ্ছে 225 ইবিজিপি। যেহেতু ইবিজিপি, আমরা লোকাল অ্যাড্রেস এখানে মেনশন করতেছি না। দেখি কি বলে। বাকি জিনিসগুলো ডিফল্ট রাখলাম, নর্মাল ইবিজিপি কনফিগারেশন। ও রেড মার্ক দেয়নি, তার মানে আমাদের সিকোয়েন্সটা ঠিক আছে হোপফুলি। ইনস্ট্যান্স ডিফল্ট, ডিফল্ট থেকে এস নাম্বার নিয়ে নিছে, রাউটার আইডি নিয়ে নিছে 240.1, আগের মতোই। ওকে, এখানে আগের কনসেপ্টটা যদি চিন্তা করি, যে যে ইনস্ট্যান্সটাই আসলে টেমপ্লেট, হ্যাঁ, হুম হুম। টেমপ্লেটের আরো হয়তো বা কাজ থাকতে পারে, এটা ডিসকভার করতে হবে। আচ্ছা, যাও, এইবার আসি হচ্ছে আমাদের এই সেকশনে পয়েন্ট টু পয়েন্ট আইপি সেট করা এবং বিজিপি কনফিগারেশন। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে প্রিফিক্স অ্যাডভার্টাইজমেন্ট, এই প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ করতে হবে। এই প্রিফিক্সটা তো ডিরেক্টলি কানেক্টেড হিসেবে আছে, তো এখানে পুল আপ রাউটের দরকার, ব্ল্যাক হোল রাউটের দরকার নাই। এখন আমাকে শুধু লিস্ট বানাইতে হবে একটা, বেরোল। অ্যাড্রেস লিস্ট, বিজিপি নেটওয়ার্ক আমরা নাম দিচ্ছিলাম, তাই না? বিজিপি, যে কোনো নাম এখানে দেওয়া যায়, সচরাচর আমরা এই নামটাই দিয়ে থাকি, নেটওয়ার্কস। বিজিপি নেটওয়ার্কস, আমাদের প্রিফিক্স হচ্ছে এটা। ব্যাক হোলটা দিতে হবে। ব্ল্যাক হোল লাগবে না, এটা তো ডিরেক্টলি কানেক্টেড হিসেবে আছে ডিরেক্টলি। বলবো। ফিল্টারে আউটপুট নেটওয়ার্ককে দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না।
ওকে, দেন আমরা তাহলে এবার পর রাউটারে যাই, আমাদের এখানকার কাজ শেষ। সেশন, এবার আমরা যাব হচ্ছে কোর রাউটার 1। রাউটিং বিজিপি, তার আগে হচ্ছে আমাদের ইন্টারফেস, 4 নম্বর ইন্টারফেস নোড। আইপি থেকে অ্যাড্রেস, দুশো পঁচিশ। ওকে, কানেকশন। আর আমাদের একটু এখানে তো টেমপ্লেটের কনসেপ্ট, টেমপ্লেট ধরাই দিলাম। আর রিমোট অ্যাড্রেস হচ্ছে আমাদের 226 6 ইবিজিপি। আর রিমোট এস নাম্বার হচ্ছে, এটাতে আমরা রিমোট এস নাম্বার বলছিলাম, এস নাম্বার বলিনি, 137385, 137385। আর এই পাশের এস নাম্বার হচ্ছে এটা। অ্যাপ্লাই, নিজের এস নাম্বার চলে আসছে, এটা হচ্ছে নোড। এটা চলে গেল ইয়াতে গ্লোবাল রাউটিং টেবিলে। হ্যাঁ, এটা গ্লোবাল রাউটিং টেবিলে আসবে এখন। এটা গেল 36। এখন আমরা দেখবো যে গ্লোবাল রাউটিং টেবিল অনুযায়ী এটা আপ হয়েছে কিনা আমাদের সেশনটা, জেইসি নোড। না, এখন অফ হয় নাই। কারণ কি, 36040 অ্যাড্রেস ফ্যামিলি আইপি 226 0.1 হচ্ছে রাউটার আইডি। আর তো কিছু দরকার নেই এখানে বিজিপি আপ হওয়ার জন্য। P2P একটু টেস্ট এই, করে নেন। হ্যাঁ, পি2পি লেখা যাইতে পারে। পি2পি পাইতেছে না মনে হয়। খাইছে এবার। হ্যাঁ, নতুন ভার্সন দিয়ে তো ইন্টারফেসটা মুশকিলে পড়লাম মনে হয়। না, মনে হয় সবার ইন্টারফেসটা আমাকে ভেরিফাই করা লাগবে। তার ফোর। হ্যাঁ, এটাই ফোর কিনা, হ্যাঁ, ইন্টারফেসে মাঝে মাঝে ঝামেলা হয়। তারপর 226। ঠিক আছে। আহ ফোর রাউটারে মুশকিল। ল্যাবে কানেক্ট কোনটা? টপোলজিতে কানেক্ট ইথার ফোর, ইথার হ্যাঁ, ফোর এই দিয়ে কোর ট্রাই রাউটারটা। করতেছি, এটা কোর ফোর। কিন্তু এটা কাজ করে না। Management, ইথার থ্রিতে আছে, ইথার থ্রিতে রিকোয়েস্ট আসছে।
আরে কাচাল। ওই সাইডে একটু আইপিটা দেখি ভাই আরেকবার। 242 226 এটা, হ্যাঁ, স্ল্যাশ দুইশো 30। বিয়াল্লিশ তারপর 225/30। আইবি তো ঠিক আছে। হ্যাঁ আইপি ঠিক আছে। হ্যাঁ, আইবি ঠিক আছে, ইন্টারফেসও ঠিক আছে, শুধু দুইটার ভার্সন আলাদা। মনে হয় চিন্তা আছে না। আচ্ছা, বাদ ম্যানেজমেন্ট তো দিই। পাইছে হুম, ম্যানেজমেন্ট তো পাইছে, তার 10 তো পাইলো, তো এটা পাইতেছে না। 10 তো আবার পিসির পিসির সাথে। এটা কি করা যায়? চেঞ্জ করে দিই না, সিমিলার ভার্সনে চলে যায়। হ্যাঁ ইয়ে করুন, এক্সপোর্ট করে নেন, নিয়ে কনফিগারেশন গুলো এক্সপোর্ট করে নেন ভাই আগে, আইপি গুলো পাবেন নি। আচ্ছা। হুম, হুম, হুম। কনফিগারেশন। পুরোটাই নিয়ে নিন। এটা এখন স্টপ করে দিচ্ছি। এটা কি ভার্সন চেঞ্জ করে দিলে চেঞ্জ হয়ে যাবে না আবার আগেরটা ধরে রাখবে? এবার 17.2 ছিল কি, কত ছিল? 17.2, দেখি হয় কিনা। 17.2 চেঞ্জ করে দিলাম। সেভ, দেখি, স্টার্ট। না, আগেরটাই তো রাখছি। টোয়েন্টি, এভাবে হবে না, ডিলিট করা লাগবে। ডিলিটের অপশন নাই কে? ও, স্টপ করতে হবে। একটা ইন্টারফেস, জেসন আউট।
দিছিলাম, ক্লাউড দিছিলাম সব। ওটা শুধু শুধু সময় নষ্ট করলো। অ্যাডমিন, এটার সাথে মিলবে না, বাকিটা আমরা ইয়ে করি। অ্যাড্রেস লিস্ট, আচ্ছা, 10 নোড আইপি এটা। আচ্ছা, এখন
আরে এটা আবার কি হলো? 103, 106, 242, 225। মুসিবতের কথা। ওরা তো এই আমি কনফিগার করছি কোর রাউটার 1-এ, খেয়াল করছেন? কানেক্ট তো কোর রাউটার 2-তে, আগেরটা মনে হয় ঠিকই ছিল। ভুলটা এই জায়গায়। এটা তো ডিরেক্টলি কানেক্ট কোর রাউটার 2-তে। ওটা কি ফালাই দিছেন ওই রাউটার আগেরটা? ফালাই দিছে, এখন আর কিছু করার নেই। কি আর করা। ইথার ফোর আমরা এখান থেকে তুলে নিয়ে আসি কনফিগারেশন। হুম, বই কাজ করে না। আইপি অ্যাড্রেস ইথার ফোর। অফ হয়ে গেছে। প্রিফিক্স কাউন্ট নাই। প্রিফিক্স তো একটা আসার কথা। Okay, এখন ঠিক আছে। রাউট টেবিলটা দেখবেন ভাইয়া, আসতে অনেক সময় দেরি হতো। হুম। আপনার এখানে প্রিফিক্স কাউন্ট অনেক সময় দেরিতে দেখায় তো। প্রিফিক্স কাউন্ট দেরিতে দেখায় কিন্তু রাউটিং টেবিল পাওয়া যায়। হুম হুম, সেটা বলতেছি। বিজিপিতে এখানে চলে আসছে। রাউট রিসিভ করছে, এই যে কাস্টমারের প্রিফিক্স চলে আসছে, বাট এখানে কাউন্ট নাই। আচ্ছা, এই তাহলে যে আমাদের টু যে 242/27 এইটা এখানে কেন? এটা এই যে লুপ দেখে কানেক্টেড।
হ্যাঁ, এটা কানেক্টেড হ্যাঁ রাউট, ঠিক আছে, এটা তো ইয়ার রাউট, ঠিক আছে, নোডের এটা রাউট। হ্যাঁ, আচ্ছা। এখন এখানে মূলত আমরা কি পাঠাবো, অনলি ডিফল্ট রাউট। হ্যাঁ, অনলি ডিফল্ট রাউটটা আসবে এখানে, কোনো কিছু না। জেএসি নোড, আমরা এই রাউটার থেকে এদিকে অনলি পাঠাবো, অনলি ডিফল্ট রাউট, ডিফল্ট অরিজিনেট অলওয়েজ। অ্যাজ ইউজুয়াল আর আমরা এখানে তো ভাই নোটের দিকে তো আমাদের প্রিফিক্স, ক্লায়েন্টের প্রিফিক্স তো পাঠাই, তাই না? হ্যাঁ, ক্লায়েন্টের প্রিফিক্স পাঠাই। বাট এই ল্যাবের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে শুধু আমরা ডিফল্ট রাউটে পাঠাবো। না না, ক্লায়েন্টের প্রিফিক্স তবে পাঠাবো। আপনার প্রিফিক্স, আপনার ডিফল্ট পিএনআই অরিজিনেট, প্রিফিক্সে তো ডিফল্ট পাঠাইতে রাউটটা। হয় নাকি? ও হ্যাঁ, আচ্ছা, সুযোগ তো পাচ্ছি কারণ তারপরে হলো ডিফল্ট রাউটটা পাঠাবো, তাই? কাস্টমার প্রিফিক্স তো পাচ্ছেই, হুম হুম, ঠিক আছে। রাউট টেবিলে কাস্টমার প্রিফিক্স তো আসছেই। আচ্ছা, এটা আমরা পরে আরো ম্যানিপুলেট করব। আমরা এই যে ডিফল্ট রাউটটা পাইছি, হ্যাঁ, কারণ এই নোডের আইপিটাকে তো ইন্টারনেটে যাইতে হবে। হুম হুম। আচ্ছা, ওকে। তাহলে আমাদের এখানে ডিফল্ট রাউট এবং কাস্টমার প্রিফিক্স আমরা পাইছি। এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে এই কাস্টমারের প্রিফিক্সটা পাবে হচ্ছে জিসি ভিআরএফ এর রেসপেক্টে। হ্যাঁ, জিসি ভিআরএফ এর রেসপেক্টে আমাদের এই রাউট টেবিলটা থাকবে আর কি। ওকে, এখন আমাদের জিএসি নোডের কোনো কাজ নেই, জিএসি নোডের কাজ শেষ। তো এখন আমাদের মেন কাজ হবে হচ্ছে রাউটার টু। কি হলো, সব রাউটার বন্ধ হয়েছে কেন? এটা তো চলে। ও, আর পিসি কি ঝামেলা হতেছে নাকি? পিসি ঝামেলা করলে এটা ক্লাউডে ইম্পোর্ট করা লাগবে। এই উইনবক্স এর জন্য শুধু আমি পিসি ব্যবহার করতেছি, এটা নাহলে ব্যবহার করতাম না। আহ, আচ্ছা, এখন কোরাউটার টু যেটা, এখানে আমাদের রাউটার টু যেটা, এখানে আমাদের কাজ, এটা অ্যাজ এ পি রাউটার হিসেবে কাজ করবে। তাহলে অ্যাজ এ পি রাউটার হিসেবে কাজ করলে আমাদের এই অংশটুকু করতে হবে এখানে। আমরা লুপ্যাকের আইপি দিয়েছি, অন্যান্য ইন্টারফেসে আইপি বসাইছি, তারপরে ভিআরএফ, যে ভিআরএফ দিচ্ছিলাম ওই ভিআরএফ এ ইন্টারফেস অ্যাড করতে হবে। আমরা তো এমপিএলএস এলডিপি করছি। আচ্ছা, তাহলে এইটারে অ্যাড করি আইপি ভিআরএফ। আমাদের কাজটা হবে জিসি নট, তো আনএক্সপেক্টেড শট। ওকে। নোড অন করছিলেন ভাই? অন আছে তো? হুম, ওরা তো আছে, ওর না থাকলে তো এটা আসতো না। আচ্ছা, এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এখানে আইপি থেকে ভিআরএফ, ভিআরএফ এর এক্সাম্পল আমরা করছিলাম পপ রাউটারে, পপ রাউটার ওয়ান। ওকে, তো প্রথমে আইপি থেকে ভিআরএফ, ভিআরএফ এর প্রথমে কি করতে নেইবার হয়, নাম ইন্টারফেস। দিতে হয়, নাম দিতে হয় তাই না? আচ্ছা, হ্যাঁ, না নাম, তারপরে ইন্টারফেস। নাম ইন্টারফেস। তাহলে আমরা কাজটা করি, অ্যাড করলাম, নাম দিলাম ইন্টারফেস, এটা তো ডিরেক্ট ইন্টারফেস আসবে।
ইথার 4। এটা হচ্ছে আমাদের ইথার 4 ডিরেক্ট ইন্টারফেস, এবং ইথার 4 এখানে কোনো এমপিএলএস কনফিগারেশন হবে না, এটা নর্মাল কাস্টমারের পোর্টের মতো আর কি। আচ্ছা, দিয়ে দিলাম। আমাদের ভিআরএফ তৈরি করা হলো এবং এখানে ইন্টারফেস অ্যাড করা হলো। ডান। বিজেপিতে এরপরের গিয়েছেন। ধাপ হচ্ছে এলটিপিটা দেখতে হবে যে কনফিগার করা আছে কিনা। এটা কোর রাউটার 2 তে তো আমরা এলটিপি আগে থেকে কনফিগার করে রাখছি, এমপিএলএস, তারপরেও চেক করতেছি। এলটিপি আমাদের এলএসআর আইডি, ট্রান্সপোর্ট অ্যাড্রেস, অ্যাড্রেস ফ্যামিলি, এলটিপি ইন্টারফেস, যে ইন্টারফেস গুলো এলটিপি তে জয়েন করবে, এবং এখানে আমরা রেসপেক্টিভ এলটিপি নেইবারও পাচ্ছি। বা ওকে, এটা তাহলে শেষ। এমপিএলএস এলটিপি ইন্টারফেস অ্যাড, দেন রাউটিং বিজিপি, বিজিপি, দেন কি করব, রাউটিং বিজিপি ভিপিএন, তাই না? বিজিপি তো আছে আমাদের এখানে, রাউটিং বিজিপি ভিপিএন, তাহলে এটা কাজ শেষ। রাউটিং এই বিজিপি, ভিপিআরটা ডাউন হয়ে গেছে ভাই, এই যে যেটা করলেন, এটা হ্যাঁ, ভিআর অ্যাপ দিতে হবে। কোনটা ডাউন হয়ে গেছে? এই যে যেটা নতুন ভিআর অ্যাপে অ্যাড করলেন, যে ইন্টারফেসটা হ্যাঁ, জিজিসির, হ্যাঁ, এটা তো হ্যাঁ। ডাউন হয়ে, এটা দিতে হবে না, কোর কোর আউটার টুতে কোর রাউটার 2 তে কি দিব? ইন্টারফেসটা ভিআর অ্যাপে নিলেন না, এখন বিজিবিতে ভিআর অ্যাপটা দেখা দিতে হবে, তা নাহলে ও আচ্ছা, আচ্ছা, বিজেপি হ্যাঁ, ডাউন। ওইটা দেখাচ্ছে, দেখাচ্ছে, এটা দেখাচ্ছে, দেখাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ছিল পপ রাউটার 1 এ ছিল, তাহলে এখানে বিজেপিটা ডাউন হবে। হ্যাঁ, ভালো কথা বলছেন যে এটা পপ রাউটার বিজিবি সেকশনে এটা ডাউন হবে। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? জিজিসি, ভিআরএফ ভিআরএফ, রাউটিং। জিজিসি, হ্যাঁ, এই দুটো দেখাই দিতে হবে। এটা দেখাইলে আবার পুনরায় এটা আমরা আপ পাবো। ওকে, ডান। এইটা গেল। এরপর আছে ভিপিএন সেকশন, আমাদের কাজ হচ্ছে এখানে ভিপিএন সেকশনে। ভিপিএন সেকশন আমাদের কি করতে হবে যে পপ রাউটার 1 রাউটিং বিজিপি ভিপিএন সেকশনে আমাদের কমিউনিটির ভ্যালু ছিল এটা, কপি করলাম, অ্যাড রাউট ডিস্টিংগুইশার, ভিআরএফ হচ্ছে কি জিসি, এটা পার ভিআরএফ, ইম্পোর্ট রাউটার আইডি, ইম্পোর্ট রাউটার আইডি, এটা এটা হচ্ছে কি দিছিলাম আমরা এখানে, রাউট ডিস্টিংগুইশার, রাউট টার্গেট, রাউটার আইডি ভিআরএফ এর নাম আর কি, রিডিস্ট্রিবিউট কানেক্টেড, পার ভিআরএফ, রাউট টার্গেট, দুইটা হচ্ছে সেম আর কি ভ্যালু, কপি করলাম এই জায়গায়, ইম্পোর্ট রাউট টার্গেট, এক্সপোর্ট রাউট টার্গেট, রিডিস্ট্রিবিউট কি করবো এখানে, 802 এএসএন আর কানেক্ট 202। এবং বিজিপি, এক্সপোর্ট ফিল্টার, এক্সপোর্ট সিলেক্টেড, ঠিক আছে। হুম, এতটুকুই তো। হুম, আচ্ছা। হুম, এখন আমরা আমাদের যে কমান্ড ছিল সেটা দিয়ে ভেরিফাই করে দেখতে পারি এখন। ডক্টর, ডাবল এটা উঠে দিতে হবে, ডাবল কোটেশন নেই রাউট না এটা। প্রিন্ট ডিটেল ভিপিএন 4, ভিপিএন 4 এ আমরা কাস্টমারের প্রিফিক্স দেখি পাইছি কিনা, 224।
2 to 4 24, হ্যাঁ 23 22 কাস্টমার প্রিফিক্স পাইছি। আর এদিকে ছিল হচ্ছে কাস্টমারের আরেকটা প্রিফিক্স ছিল হচ্ছে 24329। ওকে, আমরা কাস্টমার প্রিফিক্স পাইছি। এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে কাস্টমারের যে নোডের যে প্রিফিক্সটা, এটা হচ্ছে নোডের প্রিফিক্সটা কাস্টমার পাবে। আমাকে ভেরিফাই করতে হবে যেটা, সেটা হচ্ছে এই নোডের প্রিফিক্সটা কাস্টমারের আউট টেবিলে আসবে, কাস্টমারের আউট টেবিলে আসবে। এবং কাস্টমারের যে প্রিফিক্স, এই প্রিফিক্সটা হচ্ছে জিসি নোডের আউট টেবিলে থাকবে। যদি এই আদান প্রদানটা হয় তাহলে বুঝবো যে হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার আমরা যাই কাস্টমার ওয়ান, কাস্টমার ওয়ানের রাউট টেবিল, আইপি থেকে রাউটস, আইপি থেকে রাউটস, রাউটসে হচ্ছে আমাদের একটা 27 106 27 কে আছে এখানে? না, 242 কোনো ইয়ে নাই। নাই, আমাদের এই 27টা দেখতেছি না। 242.0, 242.0 এটা একটা। আর একটা হচ্ছে, এই ক্লায়েন্টকে কি কোনো ফিল্টারিং দিছেন কিনা? হ্যাঁ ওটা দেখতেছি। তো এটা হচ্ছে কাস্টমার ওয়ান গেল। আর এরপরে আসি হচ্ছে আমরা জিসি নোড, জিসি নোডের রাউটারে কাস্টমারের প্রিফিক্স পাচ্ছি কিনা। নোডের রাউটারে অনলি ডিফল্ট রাউট পাচ্ছি। হ্যাঁ, কাস্টমারের কোনো প্রিফিক্স এখানে আছে? নাই। বিজিবির মাধ্যমে অনলি একটা রাউট এখানে দেওয়া আছে। আচ্ছা, এটা আসতেছে কোথায় থেকে? কোর রাউটার টু থেকে। কোর রাউটার টু, যদি আমরা এখানে কোনো ফিল্টার ব্যবহার করি নাই, ডিফল্ট অরিজিনেট অলওয়েজ, আমরা যদি এটা তুলেও দেই, সেশন, সেশন আপ, এবার জিসি, জিসি রাউটার কোনো রাউট নেই। ঠিক আছে, নর্মালি এই বিজিপির মাধ্যমে সে রাউট পাওয়ার কথা। আচ্ছা, তাহলে এটা আমাদেরকে ট্রাবল শুট করতে হবে যে এটা কেন পাচ্ছে না কেন। আচ্ছা ভাই, এইখানে আপনি আপনি হুম। যখন ভিআরএফ করে আলাদা করলেন, তারপরে কিন্তু এটা হলো যে আউট হয়ে গেছে। তার মানে হুম। হলো এই কোর রাউটার টুতে ভিআরএফ করার আগে ছিল সবগুলাই, ভিআরএফ করে নিয়েছেন। ইন্টারনেটের, ইন্টারনেটের রাউট ছিল, ইন্টারনেটের রেসপেক্টে হ্যাঁ, এখন করতে ইন্টারনেটের হবে। রাউটটা জিজিসি ভিআরএফ এ ইয়া হয় নাই। না, এটা তো রেসপেক্টিভ ভিআরএপে আসবে, এটা তো ভিপিএন তাই না? ভিপিএন এর বিষয়টা ও কি? আচ্ছা আচ্ছা, ভিপিএন এর হ্যাঁ হ্যাঁ। বিষয়টা হচ্ছে এটা হচ্ছে একটা পি এখন হিসেবে কাজ করতেছে। এটা একটা পি, এটা একটা পি। হ্যাঁ, হুম হুম ভিআরএফ এর বুঝতে আউটপুট পারছি। সে এই পি টু পি যাবে, পি টু পি যাবে, এভাবে করবে বুঝতে কমিউনিকেশন। পারছি। ওকে, তার মানে হচ্ছে আমাদের রাউটার, কোর রাউটার টু যেটা, এই কোর রাউটার টু তে আমাদের এখানে রাউট টেবিলটা দেখতে হবে। রাউটস, এখানে আমাদের বিজিবি এমপিএলএস, ইয়েস, রাউটার আসছে, বাট স্টেবল না। হ্যাঁ, স্টেবল না, যে কারণে আমি জিসি রাউটার, এখানে রাউট গুলো আসতেছে না। আচ্ছা, আর জিপি রাউটিং টেবিল হচ্ছে জিসি, বিজিপি এমপিএলএস লেভেল,
ফিজিক্যাল হার্ডওয়্যারে টেস্ট করা দরকার ছিল, রাউটিং টেবিল, জেএসি সিমিলার, রাউটগুলো স্টেবল না আর কি, যে কারণে রাউটটা আমি এখান থেকে পাইতেছি না। আচ্ছা, 27, কাস্টমার ওয়ান হচ্ছে পপ রাউটার ওয়ান। রাউটার টু, ওকে। রাউটিং ওএসপিএফ, লাফালাফি কেমনে বন্ধ করবো? এটা তো মুশকিল হয়ে গেল। আদারওয়াইজ কতক্ষণ টেস্ট। ধরে রানিং আছে ভাই এটা, অফিস গুলা অবিয়া? রাউটার ক্লাসের হ্যাঁ, আগে, ক্লাসের 5-10 মিনিট আগে থেকে। তার তো বেশি সময় না। না, সানডে। আমার টেস্ট করছিলাম কিন্তু এটা মানে স্থির না আর কি, তখন দেখছিলাম স্থির না। রাউট, তাহলে এটার কোনো ফিক্স সলিউশন আছে কিনা একটু দেখতে হবে। টেবিলস, টিসি, এফআইবি, কারণ এটা ফিক্স না হলে আমি ইয়াতে রাউট পাবো না, কাস্টমারের আউট পাবো না, বা জিসি নোটের এখানে আমার আউট গুলো আসবে না। হুম। একটা কাজ, আপডেটেড ভার্সনে যাওয়া যায়, দেখা যেতে পারে। হ্যাঁ, আপডেটেড ভার্সনে যে দেখা যেতে পারে আর কি। আর আরেকটা জিনিস একটু আমি অবজার্ভ করছিলাম, যেটা যে কাস্টমার ওয়ান, এটা জিএসি নোট, এটা হচ্ছে আমাদের কাস্টমার অর্ডার টু। এইখানে বিজিপি এটা তুলে দিলাম, পপ রাউটার ওয়ান এবং টু, পপ রাউটার টু, বিজিপি। এখন কিন্তু ওকে, ঠিক আছে। বিজিপি ডিস্ট্রিবিউশনের যে ব্যাপারটা, এখন কিন্তু এটা ওকে হয়ে গেছে, এখন আর কোনো ঝামেলা নাই। যেমন মনে এখনো হচ্ছিল লাফালাফি যে নাই। না, এই যে দেখেন,
এটা আমাদের কোর রাউটার 2। হুম হুম রাউটগুলো ফিক্স। হ্যাঁ, রাউটগুলো ফিক্স, কোনো ঝামেলা নেই। এটা আইডেন্টিফাই করছিলাম। ওদের এখানে যে টেমপ্লেটটা দেখাইছে, এটাও কানেক্টেড রাউট, বিজিপি রাউট নিয়ে এখানে কোনো কথা বলে নাই। অনলি কানেক্টেড রাউট গুলো এখানে আসছে, যে ওদের আউটপুট যেটা আছে 00/24, এটা কানেক্টেড রাউট, পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড রাউট। আচ্ছা, যাই হোক, এখন এখানে ফিল্টার করা যেতে পারে ভাই। হুম, হ্যাঁ, ফিল্টার অ্যাড করতে হতে পারে। স্পেসিফিক ওখানে যে ফিল্টার আছে না ভিপিএন এ, ওখানে আমরা ফিল্টার অ্যাড করবো এরপরে। আচ্ছা, একটু এখন দেখি যে আমার রাউট টেবিল যেটা, যে এমপিএলএস ভিপিএন যদি চিন্তা করি, এই রাউট গুলো আমার আছে, পয়েন্ট টু পয়েন্ট আইপি গুলো আর কি। এবং রাউটিং টেবিল যদি চিন্তা করি, রাউটিং টেবিল হচ্ছে জিএসি, এটা হচ্ছে কানেক্টেড। আর এই রাউট গুলো হচ্ছে ডাইনামিক অ্যাক্টিভ, এটার চেহারাটা হচ্ছে কি ডাইনামিক অ্যাক্টিভ বিজিপি এমপিএলএস ভিপিএন, বিজিপি ভিপিএন ভি ফর ইম্পোর্ট। এখন এই রাউট গুলো আমাদের এমপিএলএস ভিপিএন এর রাউট আর কি। তো এই রাউট গুলো এখন হচ্ছে আমাকে সেন্ড করতে হবে হচ্ছে এই জায়গায়, কাস্টমারের নোডের সাথে যে বিজিপি, এটা আবার নর্মাল বিজিপি, তাই না? হ্যাঁ এটা হচ্ছে নর্মাল বিজিপি। এখান থেকে ওই যে রাউট গুলো আমরা রিসিভ করলাম, রাউটিং টেবিল কিন্তু জিজিসি রাউটিং টেবিল, জিজিসি রাউটিং টেবিল অনুযায়ী আমাদের আউটপুট রিডিস্ট্রিবিউট রিপোর্ট, ডিফল্ট কিন্তু এই রাউট গুলা আমাদের ইতে চায় নাই, মানে হচ্ছে জিসি নোডের যে রাউটারটা, এই রাউটারটাতে রাউট গুলো আসে নাই। হ্যাঁ, রাউট গুলো আসে নাই। তাহলে এখানে রাউটার 2, এক্সট্রা আউটপুট রিডিস্ট্রিবিউট বিজিপি এমপিএলএস ভিপিএন, দেখি এই যে জিএসসি নোডের এখানে আমাদের যে রাউট গুলো ওই বিজিপি এমপিএলএস ভিপিএন এর রাউট ছিল, খেয়াল করে দেখেন, এই চারটা ছিল। হ্যাঁ, 5.0, 5.4, 5.8 আর 5.12। এখন কিন্তু আমি পেয়ে গেছি। ওইটা আবার রিডিস্ট্রিবিউট করে আপনাকে এই জায়গাটায় নিয়ে আসতে হবে, এমপিএলএস ভিপিএন এর রাউট। তো এটা ক্লিয়ার যে এটা এমপিএলএস ভিপিএন এর রাউট, এটা ট্রানজেক্ট করতেছে, কমিউনিকেট করতেছে, সমস্যা নাই আর কি। এবং এখানে আমরা বিজিপি রাউট আবার হচ্ছে আমাদের নন এমপিএলএস ব্যাকবোনে আবার সেন্ড করতে পারছি। এইখানে যেমন আপনাকে এমপিএলএস ভিপিএন রাউটগুলোকে আইডেন্টিফাই করে আপনার রেসপেক্টিভ ভিআরএফ এ পাঠাতে হচ্ছে, মানে এই পয়েন্টটাতে কাস্টমার পয়েন্টটাও কিন্তু একই রকম। আচ্ছা, তাহলে কাস্টমার পয়েন্ট চিন্তা করি, কাস্টমার পয়েন্ট যদি চিন্তা করি তাহলে আমি চিন্তা করব হচ্ছে পপ রাউটার, পপ রাউটার 1। তো পপ রাউটার 1-এ আমাদের যে বিজিপিটা আছে কাস্টমারের সাথে, হুম, এটা কাস্টমার 1-এর সাথে বিজিপি। তো এই জায়গায়
আউটপুট রিডিস্ট্রিবিউট বিজিপি এমপিএলএস ভিপিএন, এটার ক্ষেত্রেও আউটপুট রিডিস্ট্রিবিউট বিজিপি এমপিএলএস ভিপিএন। আচ্ছা, এটা গেল। এবং পপ রাউটার 2 যেটা, এটা তো সেম কাজ করতে হবে। এটা হচ্ছে আমাদের জিএসি আউটপুট জিএসি আউটপুট বিজিপি এমপিএলএস ভিপিএন। আচ্ছা, এটা গেল। তো এইখানে আমরা কাস্টমার রাউটারে যদি চেক করি, কাস্টমার রাউটারে আমাদের তো আসলে নোডের আইপি পাইতে হবে, তাই না? জিসি জিজিসির যে পয়েন্ট টু পয়েন্ট, আমাদের এখানে একটা জিসির পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে 5.2, আর একটা হচ্ছে 5.10, 5.1। তার মানে একটা হচ্ছে 5.1। এখানে আমরা আমাদের যে রেসপেক্টিভ রাউট আর কি, রাউটগুলো পাই নাই আর কি। হ্যাঁ, আমার দরকার ছিল হচ্ছে এই রাউটটা, যে পয়েন্ট টু পয়েন্ট আর হচ্ছে নোডের আইপি। তো পয়েন্ট টু পয়েন্টটা দেখি 224 তো পয়েন্ট পাওয়ার কোড কথা। আসছে। পয়েন্ট টু পয়েন্ট তো আসার কথা, আসা উচিত আর কি। কোথায় বিজিবির তো ছেড়া? আসতেছে না ভাই। হ্যাঁ, পয়েন্ট কোড এই আসছে। যে এই 224 যে আসছে। পয়েন্ট টু পয়েন্ট কিন্তু এই যে 5.1 এবং আপনার মনে করেন 5.9, হ্যাঁ, প্রাইমারি সেকেন্ডারি দুইটা কিন্তু চলে আসছে। পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে কিন্তু ইটস ওকে, কোনো ঝামেলা নাই। এখন আমাদের এখানে জাস্ট টেস্ট করার জন্য একটা কাজ করি, যে এটা কোন রাউটার থেকে গেছে নোড, এই রাউটার থেকে নোড গেছে। হ্যাঁ, আমরা একটা কাজ করলাম, যে কানেক্টেড কানেক্টেড রাউট। তো এটা হচ্ছে আমার পিআর। হ্যাঁ, তো এখানে আমরা যদি বিজিপি বিজিপি ডিস্ট্রিবিউট আমরা কোথায় করলাম, ভিপিএন এর এই জায়গাটাতে আমরা বিজিপি যখন করতেছি তখন সে প্রবলেম করতেছে। তো এই জায়গায় আমরা কি করব, একটা ইম্পোর্ট ফিল্টার অ্যাটাচ করে দিব। হ্যাঁ, ইম্পোর্ট ফিল্টার অ্যাটাচ করে দিব, যে এই জায়গাটাতে রাউটার 2 শুধু হচ্ছে যে প্রিফিক্সটা আসবে, ওই প্রিফিক্সটা আমরা ওই ইম্পোর্ট ফিল্টারে অ্যালাউ করব। হুম, আচ্ছা, এক্স্যাক্টলি। স্পেসিফিক কপি করলাম, কপি করে এটা বাদ দিলাম। এই জায়গাটাতে আমরা বলবো এখন যে জেজিসি নোড IPv4 ইন। যেহেতু পয়েন্ট টু পয়েন্টটা পাচ্ছে অটো, তো পয়েন্ট টু পয়েন্ট এখানে আর অ্যাড করার প্রয়োজন নাই, শুধু নোডের প্রিফিক্সটা আমরা এখানে অ্যাড করি। কপি, নোডের প্রিফিক্স ইকুয়াল, ওকে, ইকুয়াল। আমি এখানে অন্য কিছু লিখলাম না, তার মানে হচ্ছে বাকি সব রিজেক্ট আর কি, তাই না? আচ্ছা, রিজেক্ট না লিখলেও হয় এটার ক্ষেত্রে। ইম্পোর্ট, তো ইম্পোর্ট ফিল্টার আমরা জিস নোড IPv4 ইন বিজিপি রিডিস্ট্রিবিউট করলাম। দেন এবার দেখি ক্যারেক্টারিস্টিকটা, দেখি কোনো চেঞ্জেস পাই কিনা। মূলত এই জায়গায় আমরা প্রিফিক্সটা পাবো, কোর আউটার 2 তে তো পাবো আগে, তাই না? এটা ডিরেক্টলি কানেক্টেড 103 242/30।
বিজিপি। আচ্ছা, এখানে কানেকশন, এটা নর্মাল বিজিপি যেটা ছিল, সেখানেও আমরা আইপি বিজিপি, জিসি নোড আইপি ফর ইন সেশন, আমরা এখানে কোনো প্রিফিক্সই পাচ্ছি না, কারণ কি? নোডের দিকে Wait, ব্ল্যাক হোলটাতে মনে হয় আইপিটা দিতে হয় কিনা, আমি দিয়ে দেখবেন। এটা তো ডিরেক্টলি কানেক্টেড আছে না, কানেক্টেড থাকলে তো ডিরেক্টলি আর লাগে না। ডিরেক্টলি কানেক্টেড হলো যে পয়েন্ট টু পয়েন্ট, কিন্তু ওই আইপিটা যেটা আপনার এটাও নোডের আইপি কানেক্টেড লুপব্যাকে, ওইটাও তো লুপব্যাকের সাথে লুপব্যাকে বসাইছেন কানেক্টেড, হবে, ওইটা তো রাউট টেবিলে আসছে তো। লুপব্যাকে কানেক্টেড। যদি লুপব্যাকে কানেক্টেড হিসেবে না থাকতো সেটা ভিন্ন, বা লুপব্যাকে যদি আমি অন্য কোনো সামারাইজ আইপি বসাইতাম তখন এটা লাগতো। ও, উম, এটা কি? দেখাইতে হবে তো, আউটপুট নেটওয়ার্কে দেখাইতে হবে। আউটপুট নেটওয়ার্ক এটা হচ্ছে অ্যাড্রেস, হ্যাঁ ঠিক আছে, অ্যাড্রেস লিস্টটা দেখানো ছিল না। এবার একটু দেখি যে এই যে 27 চলে আসছে। এখানে হচ্ছে আমরা দুইটা টেবিল পাচ্ছি, একটা হচ্ছে জিসিভিআরএফ আর একটা হচ্ছে আমাদের কানেক্টেড আর কি, এবং এটা এখন স্থির আর কি, হ্যাঁ, নর্মাল। ওকে, এখন কোথায় দেখালেন এটা ইয়েতে, অ্যাড্রেসে? কোনটা? এই যে এইমাত্র দেখালেন এরকমটাতে দেখালেন? ওই যে নোট আপনার থেকে অ্যানাউন্স করছে, নোট থেকে অ্যানাউন্স করছে। নোট থেকে অ্যানাউন্স করলাম, প্রথমে অ্যাড্রেস লিস্ট ও, লিখতে হয় না, হ্যাঁ এই হ্যাঁ যে হ্যাঁ। এটা, এটা বিজিবির এখানে আউটপুট নেটওয়ার্কে দেখানো ছিল না, এই যে জায়গায় দেখানো ছিল না, ও আচ্ছা। হুম, এই জায়গায় তো বুঝতে লাগবে কম্পালসারি এটা, তাই না, হ্যাঁ, লাগবে। অ্যানাউন্স করতে হলে, ওইটা দেওয়া ছিল না। আচ্ছা, এবার এটা দিছি, এবং এখানে আমরা ফিল্টার মেনটেন করতেছি, ফিল্টার দুইটা পার্টে আমরা মেনটেন করতেছি। আবারও বলি একটু, যে ভিপিএন পার্ট যেটা, এই পার্টে আমরা ফিল্টার মেনটেন করতেছি, হ্যাঁ, ফিল্টার মেনটেন করতেছি এখানে তো। তারপরে হচ্ছে, আচ্ছা, এখানে ইম্পোর্ট ফিল্টারটা যদি তুলে দিই দেখি তো কি হয়, কিছু দিলাম না আর কি, হ্যাঁ, তাও পাইছে। কিছু দিলাম না এখানে। তো এখন আমি রাউট পাইছি, শুধু এখানে আমাদের ইম্পোর্ট ফিল্টারটা ম্যানিপুলেট করছি আর কি। এটা তো করেই থাকি আমরা, যে কাস্টমারের কাছ থেকে কি প্রিফিক্স নিব বা নোট থেকে কি প্রিফিক্স নিব সেটা ফিল্টার করে আমি ফিক্স করব আর কি। আচ্ছা, এটা এখন ওকে আছে। তো 27 আমি হচ্ছে কোর আউটারে পাচ্ছি। এখন আমি একটু লিস্টে চলে আসি, এই জায়গায় আমি হচ্ছে নোটের প্রিফিক্স পাচ্ছি। এখন আমার টার্গেট হচ্ছে এখন কাস্টমার আউটার, দেখি তো কাস্টমার আউটারের কি অবস্থা এবার। কাস্টমার আসছে, ওয়ান, আসছে ভাই। এই যে 242 অ্যাক্টিভ উপরে, রাউট হচ্ছে হ্যাঁ যে এটা ওইটা। চলে আসছে, এটা চলে আসছে। এবং আমাকে যেটা দেখতে হবে, এটা আবার লাফালাফির কোনো রোগ আছে কিনা পপ রাউটার ওয়ানে, হ্যাঁ, রাউটস, না, নাও ইটস ফিক্স, এই যে নোডের রাউট এটা, জিএসি, এই যে এমপিএলএস রাউট এটা, হ্যাঁ, এমপিএলএস রাউট। আচ্ছা, এখন এটা তো হইলই, তাহলে নোডের রাউট আমার কাস্টমার পেয়ে গেছে। কাস্টমারের রাউট আমার নোডে এখন আসে নাই, আসছে কি, এটা কানেক্টেড দিলে গুলো তো ওই আসছে, যে লাফালাফি করতেছে সার্ভিং তো। আইপি গুলো তার আসে নাই। তো এখন আমাকে এখানে এই কাজ, সেম কাজ করতে হবে ওই হোপফুলি। যে ভিপি। হুম। আমরা যে সে নোট এই জায়গায় যেটা করলাম, আমি একটু রিপিট করি, ছোট্ট একটু চেঞ্জেস আসছে এখানে। এখানে তো আগের মতোই কানেক্টেড বিজিপি, ওকে, শুধু শুধু হচ্ছে ইন ফিল্টারটা অ্যাড করছেন। ইনফিল্টারটা অ্যাড করছি আমরা, দ্যাটস ইট, আর কিছু করিনি। আচ্ছা, আর এই যে ভিপিএন এ হুম,
ভিপিএনেও একটা ফিল্টার অ্যাড করছিলাম, পরে আবার তুলে দিছি আচ্ছা, আর বিপিএন অবজার্ভ ট্যাগ করার ট্যাগ জন্য। টিক দেওয়া আছে শুধু হ্যাঁ, কানেক্টেড আর বিজিবি। হ্যাঁ, কানেক্টেড আর বিজিপি। কারণ এখানে যদি আমি স্পেসিফিক কোনো ফিল্টার অ্যাড করি, এটা তো আসলে একটা রেসপেক্টিভ, এই রাউটারে যতগুলো কাস্টমার কানেক্ট হবে সবগুলো প্রিফিক্স তো আবার ওই ইম্পোর্ট ফিল্টারে আসতে হবে, তাই না? কারণ হুম। এটা তো সিঙ্গেল কোনো কাস্টমারের জন্য ভিআরএফটা না। বোঝা গেছে না? হুম, জি। আচ্ছা, এই জন্য এখানে ফিল্টারটা আমি রাখি নাই, কারণ এটা আসলে লজিক্যালি হয় না আর কি। আচ্ছা, যা হোক, এইবার আমরা আসি কাস্টমার রাউটারে চলে যাই। কাস্টমার রাউটারের সাথে কানেক্টেড রাউটার আমার পপ রাউটার ওয়ান। পপ রাউটার ওয়ান এই জায়গায় আমরা কি করব, বিজিপিটাকে আবার এখানে অ্যাড করব। অ্যাড করে এই জায়গায় এসে আমি কাস্টমারের কাছ থেকে রাউট, স্পেসিফিক রাউট যে কয়টা পাই ওই কয়টাই আমি এখান থেকে নিব। ফিল্টার, ইম্পোর্ট ফিল্টার। তো এখানে আমাদের কাস্টমারের রেসপেক্টে তো ইম্পোর্ট ফিল্টার থাকার কথা। কাস্টমার IPv4 ইন কি কি করছি দেখি। পপ রাউটার ওয়ান, এত সেট বিজিপি কমিউনিটিজ। আচ্ছা, এটা তো কমিউনিটি প্রয়োজন নাই আর কি, তাই না? কমিউনিটি দিলে তো ভাই সমস্যা নাই মনে হয়। হ্যাঁ, কমিউনিটি, কমিউনিটি যেহেতু আমরা জিইসি রেসপেক্ট এখনো করি নাই, আমরা কমিউনিটি নাও দিতে পারি। যে কাস্টমার ওয়ান জিইসি IPv4 ইন, আমি শুধু বললাম যে তোমার প্রিফিক্স যদি এটা হয় এবং 22 থেকে 24 যদি হয়, কমিউনিটি এটা সেট করবে। তো কমিউনিটি সেট করার দরকার নেই, জাস্ট অ্যাকসেপ্ট হবে। আমরা আগে ট্রাই করি সিম্পলি ট্রাই করি যে ইটস ওয়ার্কিং অর নট। কাস্টমার ওয়ান জিইসি IPv4 ইন, আচ্ছা, এটা মডিফাই করলাম। দেন আমি কাস্টমার ওয়ানের বিজিপি কনফিগারেশনের রেসপেক্টে তার ইম্পোর্ট যে পলিসি, কাস্টমার ওয়ান জিইসি IPv4 ইন, এটা আমি অ্যাপ্লাই করে দিলাম ইম্পোর্ট পলিসি। আচ্ছা, এরপরে হচ্ছে কাস্টমার টু। কাস্টমার টু এর ক্ষেত্রে এখানে আমাদের কমিউনিটি এরিয়াটা তুলে দিলাম, কমিউনিটি পরে নিয়ে আসি, অ্যাকসেপ্ট করলাম। এবার কাস্টমার টু যেটা, এটাতে ইম্পোর্ট ফিল্টারে আমরা এটা IPv4 অ্যাড করে দিলাম। জাস্ট এখানে ইম্পোর্ট ফিল্টার অ্যাড করলাম। অ্যাড করার পরে আমরা কাস্টমারের কাছ থেকে রেসপেক্টিভ প্রিফিক্স গুলো পাবো আর কি। একটা থেকে পাচ্ছি 5টা, আর থেকে আরেকটা পাচ্ছি 2টা। এখন এটা আইপি রাউটস, রাউটস টেবিলে আমাদের GCPRF আর কি। আমরা রাউট সংখ্যা কমানোর জন্য রাউটিং টেবিল, মনে হয় প্রবলেম শুরু হচ্ছে, তাই না? হুম। জি, আচ্ছা, এইখানে হলো এই যে রাউট গুলো ফিক্স একটা আছে। কমান্ড ইউজ করা যেতে পারে, ওই যে নেক্সট অফ সেলফের একটা কমান্ড আছে না ভাই, এটার কারণেও হ্যাঁ, নেক্সট অফ সেলফ ডেস্কটপ সেল তো আমরা ব্যবহার করছি না বিজিপিতে, মনে IPGP হয় না। কই নাই, এই যে ফোর সেল। ওই যে ইয়েরটা দেখেন, এই যে জিজিসির সাথে যেগুলো করছেন, না, ওগুলো তো সরি লাগবে না, কাস্টমার। তো ওগুলো তো বিজিপি না, ওগুলো লাগবে না। আচ্ছা, দেখি, একটা মিনিট। রাউটিং টেবিল আমরা এবিজিপির মাধ্যমে যে সেলফ প্রিফিক্স যেগুলো পাচ্ছি আর কি, এগুলো ঠিক আছে। এই যে সেলফ GCPRF এর মাধ্যমে যেগুলো পাচ্ছি ডিরেক্ট, হ্যাঁ, এগুলো ঠিক আছে। আচ্ছা, তাহলে আর একটা, এটা পপ রাউটার ওয়ান। এবার পপ রাউটার টু তে গিয়ে আমরা সিমিলার কাজটা করবো আর কি। পপ রাউটার টু, পপ রাউটার টু তে এখানে বিজিপি, এই সেকশনে আমাদের বিজিপি এটা অ্যাপ্লাই করলাম, কানেক্টেড বিজিপি, এবং এখানে প্রিফিক্স ইম্পোর্ট ফিল্টার, রাউটিং থেকে ফিল্টার কাস্টমার ওয়ান IPv4 ইন,
কাস্টমার ওয়ান আইপি ফরেন কপি কাস্টমার ওয়ান জিজিসি কাস্টমার ওয়ান জিজিসি আইপি ফরেন এখানে আমাদের কমিউনিটি এটার পরে জাস্ট অ্যাকসেপ্ট এবার কপি আচ্ছা কাস্টমার টু এর ক্ষেত্রে এটা কাস্টমার টু অ্যাপ্লাই দেন ওকে প্রথম এটা হচ্ছে আমাদের ফিল্টার ইনপুট ফিল্টার হচ্ছে কাস্টমার ওয়ান কাস্টমার টু জেসি নোড এবার হচ্ছে এটা আমি হচ্ছে পপ রাউটার ওয়ানের রাউট টেবিলে আসছি লাফালাফি বন্ধ হয়েছে তাই না নাইট ফিক্স হপফুলি 27 নোডের প্রিফিক্স আর এটা হচ্ছে অন্যান্য প্রিফিক্স গুলো আর কি আচ্ছা এটা গেল এখন এখন ফাইনালি আমরা দেখব কোথায় এবার জিসি নোডে কাস্টমারের এই যে চলে আসছে 23 24 আসছে ফিল্টারিং এর কারণে লাফালাফি করতেছিল তাই না? এই যে চলে গেছে ঠিক আছে চলে গেছে তাহলে আবার দেখি একটু একটু অবজার্ভ করি এগুলো বাগ আর কি আমাদের এখানে কনফিগারেশনের কোনো ঝামেলা নাই এগুলো বাগ কাস্টমার ওয়ান এটা দেখবো হচ্ছে পপ রাউটার ওয়ানে পপ রাউটার টু তে আইপি রাউট রাউটিং টেবিল জেএসি জিসি আইপি এখানে 242 হুম ওই উপরে সবার উপরে সবার উপরে হচ্ছে নোডের নোডের উপরে নোডের আইপি হুম আচ্ছা কাস্টমার টুটা দেখে ভাই। কাস্টমার টু রাউটার হ্যাঁ কাস্টমার টু রাউটার হচ্ছে রাউট টেবিল আইপি থেকে রাউটস এই যে 240.0.27 তাই ছিল না 242 হ্যাঁ। আর এই যে 224 পয়েন্ট টু পয়েন্ট এখন এখান থেকে একটু ওই 2421-এ একটু ট্রেস করেন তো দেখি মানে হ্যাঁ ট্রেস করে দেখতে হবে রাইট কিভাবে যায় আচ্ছা এটা। এখন আমরা হচ্ছে পিং এবং ট্রেস করে দেখব তো রাউটের আদান প্রদান আমরা দেখলাম ঠিক আছে এখন আইপি অ্যাড্রেস এবার আমাদের এখানে এটা কাস্টমার টু আমাদের লাগবে জিইসি নোড এর রাউট কিন্তু আবার নাই হয়ে গেছে
জিএসসি নোড 241 পিং। আমরা এটাকে পিং করব। সোর্স আইপি হচ্ছে আমাদের পাবলিক আইপি। ওইটা দিয়ে কি পাবে ভাই? হুম, আর তো কথায় না, পাবলিক আইপি। পয়েন্ট টু পয়েন্ট দিলে তো পাবে না, পয়েন্ট টু পয়েন্ট তো প্রাইভেট। পয়েন্ট টু কিন্তু পয়েন্ট আমাদের এখানে আইপি পাবে, ওর পয়েন্ট টু রাউট পয়েন্ট তো টেবিলে তো নিয়ে যাওয়া যাচ্ছে তো। হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পয়েন্ট টু পয়েন্ট নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমরা হ্যাঁ প্রোডাকশনে হ্যাঁ আবার পয়েন্ট টু পয়েন্ট বাদ দিই। হ্যাঁ, সেটা তো যাবে না, বাট এই পাবলিক আইপি তো আর ওইখানে যায় নাই, তাহলে এটা দিয়ে পিং পাচ্ছে কেন? পাবলিক না, আইপি যে পাবলিক আইপি গেছে, গেছে তো, গেছে। গেছে তো। গেছে হ্যাঁ, গেছে, ওটা একটু আপ ডাউন করতেছে, আপ তারপর ডাউন আসছে। করতেছে, বাট আচ্ছা। আসছে। হুম হুম জেএসসি, যে জেএসসি রাউটারে, হুম। ওই কই গেল জেএসসি রাউটার, এই যে পাবলিক আইপি, আসছে। এই যে এই যে 243 জিরো টোয়েন্টি তাহলে এটা নাইন বাগ, মোটামুটি 100% শিওর বাগের জন্য এটা হচ্ছে। হ্যাঁ, আমরা এই যে পাচ্ছি তো, এই যে হুম। নোডের এবার একটু আইপি কে পিং ট্রেস করে পাচ্ছি। দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা, এবার ট্রেস দিই আমরা। ট্রেস দিলে হচ্ছে, নাই হয়ে গেছে। এই যে ওই যে আপ ডাউন করতেছে, যখন পাচ্ছে না তখন এটা হুম হয়ে যায় হুম, কি। ওটাই সমস্যা, না বুঝতে পারছি। হুম। তবে ফিল্টার করার পরে কিছুটা কমছে, এটা আর একটু অ্যানালাইজ করতে হবে। ভিপিএন এর ওই জায়গাটাই ফিল্টার করতে পারলে মনে হয় আরো বেটার হতো কিনা, দেখতে হবে। আচ্ছা, এখন আমাদের 241, সেটা সেটা এখন তো ওই যে তারপর ইয়া পাচ্ছে না, রাউট ইয়া পাচ্ছে হবে না আর এটা। কি। এখন একটা কাজ করতে পারি, প্রাইভেট আইপি সেটা দিয়ে দেখতে পারেন। 226, আর এটাকে তুলে দিতে পারি। হুম, ঠিক আছে, পাইছে এই পাও। যে এটা হচ্ছে ওই যে প্রাইভেট আইপি, যেটা ওই রাউট টেবিলে আছে জিজিসি নোডে। এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আইপি, আর মাঝখানে এগুলো আপনার নাই হয়ে ভাই এখন গেছে। দেন, এখন দেন, এখন পাইছে। And, এখন দিতে জাস্ট হবে 243, এটা হুম, yes. এই যে পয়েন্ট টু পয়েন্ট, তারপরে হচ্ছে নোডের আইপি। আইপিটা ওয়ান দিয়ে দেন ভাই। আইপিটা ওয়ান, আইপিটা ওয়ান, Yes. পয়েন্ট টু পয়েন্ট নোডের আইপি। এইখানে হলো যে এমপিএলএস যে অ্যানাবেল আছে, এরকম একটা কিছু দেখাইতো না, এই যে এটা একটা এমপিএলএস নেটওয়ার্ক আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিটেল, মানে এখানে এমপিএলএস এর ভ্যালু আসতো আর কি। হ্যাঁ, ওইটা ওইটা কি ভ্যালু আসবে আসতো, ওইটা? হ্যাঁ এটা আসবে, প্রোডাকশনে এটা আসবে, দেখতে পাবেন আর কি। ইয়ে থেকে আচ্ছা। এইখানে মূলত হচ্ছে যেটা মাঝখানের হবগুলো এখানে দিচ্ছে না, এটা আরো কিছু অপটিমাইজেশন মনে হয় করতে হবে আমাদের এমপিএলএস সেকশনে। এমপিএলএস এমটিইউ ইনপুট, এটা যেমন জনিপারে আইসিএমপিটাকে আবার অ্যালাউ করে দেওয়া লাগে, তারপরে কাজ করে আর কি। ওকে, তাহলে এটা আরো একটু ট্রাবল শুট করি আমরা। হ্যাঁ, আপনারা একটু দেখেন, আরো একটু ডিস্ট্রিবিউট পয়েন্ট আর একটু অ্যানালাইজ করতে হবে, এটা কি আমাদের এখানকার বাগের জন্য কিনা। এই যে রাউট লিস্ট এটা স্টাইল, মনে হয় যে বাগের জন্য না, এটা হলো আপনার ফিল্টারিং আর কোনো কিছু একটা ইয়ের কারণে। হুম, আচ্ছা,
তাহলে এটা আমাদের টাস্ক থাকলো আর কি নেক্সট ক্লাসে। আচ্ছা এটাকে ভাইয়া, আসলে, হ্যাঁ ওই বলেন। আপনার এগ্রিগেশন রাউটারের সাথে যদি কোনো কাস্টমার কানেক্ট হয়, তখন কি হুম এগ্রিগেশন রাউটারেও তো ভিআরএফ করতে হবে না? হুম, যে রাউটারে কানেক্ট করবেন ওই রাউটারে ভিআরএফ করতে হবে। তাহলে ওইটাও তো পি তাও ভাই রাউটারে ওই তো। যে আরেকটা রিকোয়ারমেন্ট আমি বলছিলাম যে পপ ওয়ান হ্যাঁ থেকেই যদি আমার ডিরেক্ট মানে কোনো ক্লায়েন্টকে আমি আমার ইউজার কানেক্ট করি, ও আমার হলো ইয়েটা কিভাবে পাবে, হ্যাঁ, ওইটা ক্যাশিংটা? রাউট লিকিং আপনার প্রশ্ন মনে আছে আমার, রাউট হ্যাঁ, লিকিং এ যায় নাই এটা আপনার। ওইটা রিকোয়ারমেন্ট এটা থাকবে, তো ওটা আমরা দেখবো তাহলে হ্যাঁ পরবর্তীতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আছে, ওইটা এখানেও আছে, এখানে দেওয়া আছে রাউট লিকিং এর কনসেপ্ট। আচ্ছা, তাহলে আমরা আগামী ক্লাসে এটাকে আরো একটু ডিপলি অ্যানালাইজ করার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আজকে তাইলে হলো যে কি করলাম, জাস্ট এক এক নজরে ইয়েটা আজকে জিনিসগুলো। আমরা যেটা করছি, আমাদের টার্গেট ছিল যেটা যে আমরা কাস্টমারকে জিএসি সার্ভিস আলাদা ভিআরএফ এ দিতে পারছি, বিজিপি কমিউনিকেট করছে এবং কাস্টমারের আউটগুলো জিএসি ভিআরএফ এ রিসিভ করে আমাদের যে রেসপেক্টিভ জিএসি নোডের আইপি আমরা রেসপেক্টিভ জিএসি ভিআরএফ এ নিয়ে কাস্টমার পর্যন্ত পৌঁছাইছি। যে জিএসি নোডের আইপি কাস্টমার পাচ্ছে, কাস্টমারের আইপি জিএসি নোডের জন্য যে রাউটারটা নেওয়া হয়েছে এই রাউটারে রিসিভ করতেছি, এবং এখান থেকে পিং এবং ট্রেস আমরা চেক করে দেখছি ইটস ওয়ার্কিং। বাট আমাদের এখানে যেটা প্রবলেম যেটা পাইলাম যে ইটস স্টেবল না আর কি, আপ ডাউন করতেছে। তো এটা কেন, এটা আমরা আগামী ক্লাসে আর এই আরো যে একটু দেখবো। কোর রাউটারের বিজিবি কনফিগারেশনে আপনি একটা ইয়ে এনাবল করে দিচ্ছেন, এমপিএলএস বিজিবি কানেকশন এখানে, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, ও এখানে, কোর না, কোর এখানে না, এখানে রাউটার না। কোর এখানে হচ্ছে রাউটারে। যে মানে রাউট গুলো দেওয়ার জন্য ডিফল্ট দিবে না আর কি, ডিফল্ট রাউট দিবে না। তখন হচ্ছে আপনার যে পি টু সি বলে আর কি এটাকে, যদি কোর রাউটার 2 থেকে জিএসি নোড চিন্তা করি, তাহলে এই জায়গাটাতে আমাদের বিজিপি এমপিএলএস ভিপিএন এটাকে আউটপুট রিডিস্ট্রিবিউট আর কি। বুঝতে পারছি এইটা। হুম, এই আর রাউট এই গুলো এই দিতে হবে। সেমটা যখন পপ রাউটার থেকে ক্লায়েন্টকে দিছেন, হুম, সরি, ক্লায়েন্ট থেকে যখন আপনার কানেক্টিভিটি হয়েছে ক্লায়েন্টের হুম, সাথে, তখন ওই পপ রাউটারে আপনি এইটা এনাবল করে দিছেন। সেম হ্যাঁ, পপ রাউটার 1 এবং পপ রাউটার 2 যেটা কাস্টমারের সাথে বিজিপি হয়েছে হুম ওটাতে হুম। সেম এইটা এনাবল এটার করতেছে। মাধ্যমে এমপিএলএস এর ভিতরে পুশ হয়েছে ইয়াগুলা হ্যাঁ, ভেতরের কাস্টমার। মানে এমপেলেস এর রাউটার সে হচ্ছে ওই নর্মাল আইপি রাউটিং টেবিলে গেছে। ওকে, ঠিক আছে, তাহলে অনেক রাত হয়ে গেছে আজকে। ঠিক আছে ভাই, তাহলে গুড নাইট। ওকে, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।